আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের মজাদার একটা রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা হলো মাটির নিচে তল করা ডারমোচা আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য। রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে ধানমোচা আলুগুলো ভালোভাবে কেটে, আর ভালোভাবে কেটে আলুগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি। অবশ্যই আলুগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। আর এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস আমি আগেই ভালোভাবে সিদ্ধ করে রেখেছি। এখন চলে যাব রান্না করার জন্য। রান্না করার জন্য দিয়ে দেব একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছু তেজপাতা, দালচিনি আর এলাচ। এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো পেঁয়াজটা দিতে পারেন। পেঁয়াজটাকে একদম ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। তারপর কাঁচা মশলাগুলো আবারও একসাথে ভেজে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। পানিটা দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। দিয়ে দেব পরিমাণ মতো সজের গুঁড়া ও জিরার গুঁড়া। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা গরুর মাংস। মাংসটা দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনা খুলে মাংসটা দেখব একদম মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিয়ে দেব ভাপ দিয়ে রাখা আলু। আর মাটির নিচে তল করা আলুগুলো এভাবেই রান্না করতে হয়। আর মাংস দিয়ে এই আলুটা রান্না করলে খেতে অনেকটাই সুস্বাদু হয়। আশা করি আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখন আলুগুলোর সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু মাংস আর আলুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেজন্য বেশিক্ষণ ধরে রান্না করতে হবে না। আমি সামান্য পরিমাণই রান্না করব। তো গাইস, আলু আর মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি।
পানিটা কিন্তু একটু কুসুম গরম করে নিতে হবে। আমি এখানে কুসুম গরম করে পানিটা রেখেছিলাম। তো এখন দিয়ে দিলাম পানিটা। তো গাইস, তরকারিটা বলক উঠে গিয়েছে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো পুরোপুরি রান্নাটা হওয়ার জন্য। রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখুন মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আমি দিয়ে দেব সামান্য জিরের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য ডালচিনি ও এলাচের গুঁড়ো। জিরের গুঁড়ো ও ডালচিনি এলাচের গুঁড়ো দেওয়া শেষ হয়ে গেলে আমি ভালোভাবে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। যেহেতু আলু দিয়ে মাংসের ঝোল রান্না হবে, আমি এখানে ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখব। তো গাইস, একদম রেডি হয়ে গিয়েছে আমার মাটির নিচে তল করা আলু দিয়ে গরুর মাংসের সুস্বাদু একটা রেসিপি। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো গাইস, দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা দেখতেও যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। এই আলুটা কিন্তু একদম আলাদা সাধারণ আলুর চেয়ে। তো আশা করি এই রেসিপিটা একবার বানালে বাড়ির ছোটো বড় সকলে অনেক পছন্দ করবে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।